পলিটি। সংবিধান। পলিটিক্যাল সায়েন্স আজকে ক্লাস হবে কী চলছিল, ভাগ 3। ভাগ 3-র ধারা আর্টিকেল নাম্বার কত চলছিল না, আর্টিকেল নাম্বার 20 পর্যন্ত, 21 পর্যন্ত হয়ে গেছে, 22টাও কমপ্লিট হয়ে গেছিলো। তো আর্টিকেল 22 কমপ্লিট। আজ শুরু হবে কত না, আর্টিকেল নাম্বার 23, পলিটি ভাগ 3। ভাগ 3 ভারতীয় সংবিধানের কি ভাগ 3 ধারা ভাগ 3। এখানে কি বলা আছে না, মৌলিক অধিকার, মৌলিক অধিকার। ভাগ 3 মৌলিক অধিকার। এখানে ধারা আজ কত থেকে শুরু হবে, 23 থেকে শুরু হবে, আর্টিকেল নাম্বার 23 থেকে শুরু হবে। আর্টিকেল নাম্বার কত না 23, ধারা 23 থেকে শুরু হবে, ধারা 23, আর্টিকেল নাম্বার 23 থেকে শুরু হবে আজকে। আর্টিকেল নাম্বার 23-এ কী বলা হয়েছে না, আর্টিকেল নাম্বার 22-এর আগের দিনে ভালোভাবে ডেসক্রাইব করেছি আগের ক্লাসে। আজকের ক্লাসে কি আর্টিকেল নাম্বার 23। আর্টিকেল নাম্বার 23-এ বলা আছে ভারতীয় সংবিধানে যে কোনো ব্যক্তিকে জোর করে কাজ করানো যাবে না, কোনো ব্যক্তিকে জোর করে কাজ করানো যাবে না, কোনো ব্যক্তিকে জোর করে কাজ করানো যাবে না, জোর করে কাজ করানো যাবে না, কাজ করানো যাবে না। কোনো ব্যক্তিকে জোর করে কাজ করানো যাবে না মানে কোনো ব্যক্তিকে হয়তো তার সেই দিনে সেই ব্যক্তির কোনো কাজ করার ইচ্ছে নেই, তাকে জোর করে যদি আমি প্রেশার ক্রিয়েট করে জোর করে যদি কাজ করাই, এটা আমাদের আর্টিকেল নাম্বার 23 অনুযায়ী আমাদের জোর করে কোনো রকম কাজ করা যাবে না। হয় তার সেই দিনের তার পেমেন্ট উইদাউট পে করা যাবে, কিন্তু জবরদস্তি করে তাকে কাজ করা যাবে না। আর্টিকেল নাম্বার 23 অনুযায়ী কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে কোনো কাজ করানো যাবে না। দ্বিতীয়ত কি আরেকটা কি, তাকে বেকার খাটানো যাবে না, বেকার মানে কাজ করে বেকার খাটানো যাবে না। দ্বিতীয়ত কি না, বেকার খাটানো যাবে না, বেকার খাটানো যাবে না, বেকার খাটানো যাবে না। জোর করে কাজ করানো যাবে না, বেকার খাটানো যাবে না বলতে কি, কোনো ব্যক্তিকে কাজ করিয়ে টাকা না দেওয়া, এটা হবে না, এটাকে বেকার খাটানো বলছে। বেকার খাটানো কাউকে কাজ করিয়ে সে কোনো সংস্থা কোনো ব্যক্তিকে তার ওয়ার্কারকে কাজ করিয়ে তাকে তার মজুরি দিল নাই, সেটা হচ্ছে কি আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 23 অনুযায়ী এটা বলা আছে কি, সে কোনো ব্যক্তিকে বেকার খাটানো যাবে না, কোনো ব্যক্তিকে বেকার খাটানো যাবে না, কাজ করিয়ে টাকা দেবে না, এরকম যাতে না হয় সেই জন্যই কি বলা আছে যে কাউকে কাজ করিয়ে টাকা দিতে হবে। এই জন্য যদি না দেয় সেই ক্ষেত্রে আর্টিকেল নাম্বার 23 অনুযায়ী তার এগেনস্টে আমি মামলা করতে পারি। তো কোনো ব্যক্তিকে জোরপূর্বক কাজ করা যাবে না আর্টিকেল 23-এ বলেছে, এবং কোনো ব্যক্তিকে বেকার খাটানো যাবে না। আরেকটা কি বলা হয়েছে না, মানব তস্করি করানো যাবে না, আর্টিকেল নাম্বার 23। এরপর আর্টিকেল নাম্বার 24, আর্টিকেল নাম্বার 24, আর্টিকেল নাম্বার 24-এ বলা আছে কি 14 বছরের কম বয়সী শিশুকে
14 বছরের কম বয়সী শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে লাগানো যাবে না। 14 বছরের কম বয়সী শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যাবে না। 14 বছরের আর্টিকেল নাম্বার 24-এ বলা আছে 14 বছরের কম বয়সী শিশুকে শিশুকে বিপজ্জনক কাজে ব্যবহার করা যাবে না। বিপজ্জনক কাজ করানো যাবে না। 14 বছরের কম বয়সী শিশুকে দিয়ে কোনো বিপজ্জনক কাজ করানো যাবে না। কোনো কারখানাতে, কোনো ফ্যাক্টরিতে, কোনো মিলে যেখানে ডেঞ্জার কাজ হচ্ছে সেই জায়গাতে কোনো 14 বছরের কম বয়সী শিশুকে সেই কাজে রাখা যাবে না। এটা বলা আছে কত না আর্টিকেল নাম্বার 24 অনুযায়ী। আর্টিকেল নাম্বার 23-তে কী বলা হয়েছে, কোনো ব্যক্তিকে জোরপূর্বক কাজ করানো যাবে না, কাজ করিয়ে তাকে বেতন না দেওয়া এটা করা যাবে না। তারপরে কি বলা হয়েছে আর্টিকেল নাম্বার 24 অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুকে দিয়ে বিপজ্জনক কাজ করানো যাবে না। শিশুকে দিয়ে বিপজ্জনক কাজ করানো যাবে না। তারপরে আর্টিকেল নাম্বার 25-এ কী বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 25-এ অন্তঃকরণ ধার্মিক স্বাধীনতা। আর্টিকেল নাম্বার 25-এ কী বলা হয়েছে না অন্তঃকরণ ধার্মিক স্বাধীনতা। ধার্মিক স্বাধীনতা অন্তঃকরণ ধার্মিক স্বাধীনতা। আর্টিকেল নাম্বার 25-এ কী বলা হয়েছে না অন্তঃকরণ ধার্মিক স্বাধীনতা। অন্তঃকরণ অথবা ধার্মিক স্বাধীনতা বলতে আমরা কি বুঝি না ধার্মিক স্বাধীনতা বলতে আমরা বুঝি না আমাদের ভারতবর্ষে প্রত্যেক বিভিন্ন ধর্মের যেমন মানুষ বসবাস করে, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তো এই যে বিভিন্ন যে ধর্মের, তারপরে মুসলিম ধর্ম, এই যে বৌদ্ধ ধর্ম, তো এই বিভিন্ন ধর্মের মানুষ আমাদের ভারতবর্ষে বসবাস করতে পারে। তো এই বিভিন্ন ধর্মের মানুষ নিজস্ব ধর্ম পালন করতে পারে। সেই জন্য আমাদের আর্টিকেল নাম্বার 25-এ কী দেওয়া হয়েছে না ধার্মিক স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রত্যেক ব্যক্তিকে অথবা প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিজস্ব ধর্মের প্রতি একটা ধার্মিক স্বাধীনতা দেওয়া হয়েছে। যে ধর্ম পালন করবে নিজের ইচ্ছা মতো পালন করতে পারে, তো তাতে কেউ বাধা দেবে না, সেটা ধার্মিক স্বাধীনতা দেওয়া হয়েছে। আর্টিকেল নাম্বার 26-এ কী বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 26-এ কী বলা হয়েছে না সাময়িক ধার্মিক স্বাধীনতা। সাময়িক ধার্মিক স্বাধীনতা। সাময়িক ধার্মিক স্বাধীনতা। সাময়িক ধার্মিক স্বাধীনতা। সাময়িক ধার্মিক স্বাধীনতা দেওয়া হয়েছে। সাময়িক ধার্মিক স্বাধীনতা বলতে কি বোঝা যায়, আর্টিকেল নাম্বার 26-এ কী বলা হয়েছে সাময়িক ধার্মিক স্বাধীনতা দেওয়া হয়েছে। সাময়িক ধার্মিক স্বাধীনতা বলতে আমরা বুঝি আমরা নিজস্ব ধর্মের সম্বন্ধে যদি কোনো ধার্মিক প্রচারে ধার্মিক র্যালি বার করি, তাতে আমরা বার করতে পারি। ধার্মিক মিছিল বার করতে পারি, তো বার করতে পারি। অথবা ধার্মিক অনুষ্ঠান যেমন দুর্গাপূজার উৎসব পালন করতে পারি, তো এরকম উৎসব অনুষ্ঠান পালন করতে পারি। এগুলো কি সাময়িক ধার্মিক স্বাধীনতা। দুর্গাপূজার প্যান্ডেল করা হবে
আবার সে পুজো শেষ কমপ্লিট হয়ে যাবে, তারপর প্যান্ডেল আবার খুলে দেবে। এরকম কি সাময়িক ধার্মিক স্বাধীনতা আমরা পালন করতে পারি। এটা আমাদের ভারতীয় সংবিধানে আর্টিকেল নাম্বার 26-এ বলা আছে। এরপর আর্টিকেল নাম্বার 27-এ কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 27 ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারাতে কি বলা হয়েছে? ধার্মিক মানে আমরা ধরো বিভিন্ন মন্দির আছে, বিভিন্ন আমাদের মন্দির মসজিদ বিভিন্ন জায়গায় যে যে ধর্ম আর মানুষ বসবাস করে ভারতবর্ষে, তাদের নিজস্ব নিজস্ব যে ধর্মস্থান, সেই ধর্মস্থানে এর জন্য যে ধার্মিকভাবে ধর্মীয় সংস্থান ধার্মিকভাবে যে আমাদের উপার্জিত অর্থ, ধার্মিকভাবে যে উপার্জিত অর্থ সেটা ট্যাক্স ফ্রি, কোনো রকম ট্যাক্স লাগবে না। ধার্মিকভাবে ধার্মিক অর্থ যেটা ধার্মিকভাবে উপার্জিত অর্থ, ধার্মিক সম্পদের ট্যাক্স ফ্রি, ধার্মিক সম্পদের ট্যাক্স ফ্রি, কোনো রকম ট্যাক্স লাগবে না। আমাদের সমস্ত কিছু জায়গায় অর্থের উপর কি ট্যাক্স লাগে, কিন্তু ধার্মিকভাবে যে অর্থ থাকছে সেখানে কোনো রকম আমাদের ট্যাক্স লাগছে না। ধার্মিক সম্পদের সরকারকে আমাদের কোনো ট্যাক্স লাগছে না। নিজস্ব নিজস্ব ধর্ম নিজস্ব নিজস্ব থাকবে, সেখানে ট্যাক্স ফ্রি করা হয়েছে। কত না আর্টিকেল নাম্বার 27 ভারতীয় সংবিধানের, এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে। আর্টিকেল নাম্বার 27-এর মধ্যে কি বলেছে না ধার্মিক সম্পদের যে ট্যাক্স সেটা ফ্রি, কোনো রকম ট্যাক্স লাগবে না। ধর্মীয়ভাবে উপার্জিত অর্থের কোনো রকম ট্যাক্স লাগবে না। যেমন পুরীর জগন্নাথ মন্দির ডেভেলপমেন্টের কাজে ব্যাপারে সরকারকে ট্যাক্স লাগবে না। যেমন বিভিন্ন অমৃতসরের স্বর্ণ মন্দির, তো এই বিভিন্ন যে মন্দির আছে, বিভিন্ন যে ধর্মীয় সংস্থান আছে, রাম মন্দির, তো এদের ক্ষেত্রে কি ট্যাক্স ফ্রি, ট্যাক্স লাগবে না, সরকারকে ট্যাক্স লাগবে না, ট্যাক্স ফ্রি। এরপরে আর্টিকেল নাম্বার 28-এ বলা হয়েছে কি সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। আর্টিকেল নাম্বার 28-এ কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 28-এ বলা হয়েছে সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। আর্টিকেল নাম্বার 28-এ কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 28-এ বলা হয়েছে সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। সরকারি বিদ্যালয়ে কি ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। এরপরে ধার্মিক শিক্ষা ধর্ম হয়, যেমন উর্দু মানে মুসলমান ধর্ম না, উর্দু হচ্ছে একটা ভাষা, উর্দু শিক্ষা দিতে পারে, কিন্তু ধার্মিক শিক্ষা আলাদা জিনিস। আমাদের ভারতবর্ষের সংবিধানে কি বলা হয়েছে? সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। তো এই রকম যেমন ধার্মিক শিক্ষা, সংস্কৃত কি হিন্দু ধর্মের ক্ষেত্রে সংস্কৃত কোনো ধর্ম না, যে সংস্কৃত বললো মানে যে এখানে হিন্দু ধর্মের মধ্যেই পড়ছে তা না। তো বেশিরভাগ সংস্কৃত মানেই কি যখনই সংস্কৃত পড়বে আমাদের হিন্দু ধর্মের দেব দেবীর নাম আমাদের আসবেই। তো এরকম যখনই উর্দু পড়বে মুসলিম ধর্মের ব্যক্তিদের নাম তখন আসবেই। তো এই জন্য কি সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। আর্টিকেল নাম্বার ভারতীয় সংবিধানের ধারা 28-এ বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 28-এ বলা হয়েছে সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। তাহলে আরেকবার আমি বলছি, আর্টিকেল নাম্বার 23-এ কি বলা হয়েছে? কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে কাজ করানো যাবে না। আর্টিকেল নাম্বার 23-এ কি বলা হয়েছে? কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে কাজ করানো যাবে না, তাকে কাজ করিয়ে তার পারিশ্রমিক দিতে হবে।
আর্টিকেল নাম্বার 23-তে বলা আছে। আর্টিকেল নাম্বার 24-এ বলা আছে না 14 বছরের কম বয়সী শিশুকে বিপজ্জনক কাজে ব্যবহার করা যাবে না। আর্টিকেল নাম্বার 25-এ বলা হয়েছে কি অন্তঃকরণ, আমাদের ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষী নিজস্ব ধর্মকে আমরা পালন করতে পারি। নিজস্ব ধর্ম আছে, প্রত্যেক ধর্মের ব্যক্তি সে নিজের ধর্মকে পালন করতে পারবে এবং অন্য ধর্মকেও সম্মান করবে। এটা হচ্ছে কি আমাদের আর্টিকেল নাম্বার 25 অন্তঃকরণ। আর্টিকেল নাম্বার 26 সাময়িক ধার্মিক স্বাধীনতা, ধার্মিক অনুষ্ঠান করার এখানে আমাদের পারমিশন দিয়েছে, ধার্মিক অনুষ্ঠান করার পারমিশন দিয়েছে যে আমরা কোনো ধার্মিক র্যালি বার করতে পারি, ধার্মিক অনুষ্ঠান পালন করতে পারি, ধার্মিক সভা করতে পারি। তো এটা কত দিয়েছে না আর্টিকেল নাম্বার 26 আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। তো সবগুলো এগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আর্টিকেল নাম্বার 28 ধার্মিক সম্পদের উপর ট্যাক্স ফ্রি, ধর্মীয়ভাবে উপার্জিত যে সম্পদ তার কোনো ট্যাক্স লাগবে না, সেটা ট্যাক্স শূন্য। আর্টিকেল নাম্বার 28-এ কী বলা হয়েছে সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। নোটস করে নাও এগুলো সব। আর্টিকেল নাম্বার 28-এ বলা হয়েছে সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। নোটস করে নাও এগুলো। এরপরে 29, 30, 31, 32 নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তারপর আস্তে আস্তে পরের দিনে শেষ হয়ে, দুটো ক্লাস হলেই শেষ হয়ে যাব। আজ এই পর্যন্তই, লিখে নাও।